দর্শক, অবশেষে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। কোন প্রেক্ষাপটে নেওয়া হচ্ছে সেটা নিয়ে বিশদ আলোচনার আমার মনে হয় যে প্রয়োজন নেই। তারেক রহমান যখন দেশে ফিরতে পারছেন না কিংবা দেশে ফেরাটা নিরাপদ মনে করছেন না, সরকার বারবার তার নিরাপত্তার ব্যাপারে কিংবা তার দেশে ফেরার ব্যাপারে কোনো জটিলতা নেই এই ঘোষণা দেওয়ার পরেও তারেক রহমান যখন ফিরতে পারছেন না, তখন মির্জা ফখরুল একদিন আগেই জানিয়েছিলেন যে যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তর করার মতো পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান দেশে ফিরবেন। অবশেষে তারেক রহমান ফিরছেন না, বেগম খালেদা জিয়াকেই নেওয়া হচ্ছে ইংল্যান্ডে। দীর্ঘ বিমান সফর, অন্তত প্রায় 14 ঘন্টার বিমান সফর, এবং সেই ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে নেওয়া হচ্ছে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে নিতে গেলে যত ধরনের বাধা বিপত্তি পোহাতে হবে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ততটা সবল আছে কি না আদৌ, সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। খালেদা জিয়া কিভাবে যাচ্ছেন এবং তারেক রহমান আসছেন না, এই প্রেক্ষাপটে আর কি কি হতে পারে, কোন কোন বিষয় আলোচনায় আসতে পারে, চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। এই আলোচনার থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়াকে অবশেষে লন্ডনে নেওয়া হচ্ছে। আজকেই নিশ্চিত করা হয়েছে আগামীকালকে ভোরবেলার মধ্যে কোনো একটা সময়। যদিও বিএনপি নেতা ডাক্তার জাহিদ তিনি বলেছেন যে আজকে মধ্যরাত থেকে আগামীকালকে ভোর এই সময়ের মধ্যে কোনো একটা সময়ে তাকে লন্ডনে নেওয়া হবে, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। সেই ক্ষেত্রে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে এবং এয়ার অ্যাম্বুলেন্স আজকেই রাতের কোনো একটা সময় পৌঁছে যাবে কিংবা ভোরবেলার আগেই পৌঁছে যাবে। পৌঁছার পরে 2 ঘন্টা বিরতি দেবে শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্সটি, তারপরেই ফ্লাই করবেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী, অর্থাৎ ছোট পুত্রবধূ সহ 14 জন যাবেন। এই 14 জনের মধ্যে 2 জন তার সেবা দানকারী কাজের মহিলা যারা, তারা সার্বক্ষণিক সঙ্গী হিসেবে যারা থাকতেন। এর আগে জেলখানাতেও যাদের একজনকে দেয়া হয়েছিল, আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম, সেই 2 জন সঙ্গে থাকছেন। তাছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সহ 14 জন থাকছেন। এই 14 জনের মধ্যে ডাক্তার জাহিদও থাকছেন। অন্যান্যরা বেশিরভাগই ডাক্তার, 2 জন এসএসএফের কর্মকর্তা, এরকমটাই নিশ্চিত করা হয়েছে সরকার এবং বিএনপির পক্ষ থেকে। মির্জা ফখরুল জানিয়েছেন যে লন্ডন যাত্রার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার মানে হচ্ছে যে ভিসা সহ সব ধরনের প্রস্তুতি, এই প্রস্তুতি যে গত কয়েকদিন থেকেই নেওয়া হচ্ছিল, এটা এখন নিশ্চিত হওয়া যাচ্ছে। তার মানে যে একদিনে এত কাজ যে করা সম্ভব নয়। গতকালকে সরকার যখন ঘোষণা দিয়েছিল যে এভারকেয়ার হাসপাতালের আশেপাশে 2টো ফাঁকা মাঠে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ করবে এবং উড্ডয়ন করবে পরীক্ষামূলক, তখনই নিশ্চিত হওয়া গিয়েছিল যে খালেদা জিয়াকে ট্রান্সফারের চিন্তা করা হচ্ছে। আজকে সেই খবরটা প্রকাশ করে দেয়া হলো। এখন সেটা হচ্ছে যে গতকালকে আমরা আলোচনা করেছিলাম বিএনপি নেতা মেজর আক্তারের একটা মন্তব্য নিয়ে। তিনি দাবি করার তিনি দাবি করেছিলেন যে খালেদা জিয়া বেঁচে নেই, তার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে সরকার নাটক করছে। কিন্তু সরকার যদি নাটক করে তাহলে সেই নাটকে বিএনপি কেন সায় দিচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং সরকারের এখানে নাটক করার কিছু থাকতে পারে না বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু যে রোগী ভেন্টিলেশনে আছেন, সেই রোগীকে প্রথমে হাসপাতাল থেকে বের করে হেলিকপ্টারে তুলে, সেই হেলিকপ্টারে আবার তাকে বিমানবন্দরে নিয়ে, বিমানবন্দরে আবার হেলিকপ্টার থেকে নামিয়ে বিমানে তোলা, সেটা কি খুব সহজ কাজ?
যদি হাসপাতালের কেবিন সহ মানে তার যে বেড সেই বেড সহ যদি হেলিকপ্টারে তোলা হয়, হেলিকপ্টারে তোলা সেটা কত কঠিন কাজ এটা খুব সহজেই বোঝা যায়। সেই ক্ষেত্রে বিশেষ ধরনের ক্রেন ব্যবহার করতে হবে, এটা তো বাস্তবতা। সেই বাস্তবতার বাইরে রয়েছে তার শরীরে যত ধরনের সাপোর্ট মানে যান্ত্রিক সাপোর্ট দেয়া হচ্ছে, সেই সাপোর্টগুলো 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন করা যাবে না। তার মানে হচ্ছে তার ভেন্টিলেশন মানে অক্সিজেন সহ কিডনি ডায়ালাইসিসের সমস্ত যন্ত্রপাতি যা কিছু আছে সব কিছু তার শরীরের সঙ্গে কানেক্ট রেখেই হেলিকপ্টারে তুলতে হবে, হেলিকপ্টার থেকে নামাতে হবে, তারপরে আবার বিমানে তুলতে হবে। কিন্তু আজকে আবার দেখলাম যে বিএনপি নেতা মেজর আক্তার এই দাবিও করলেন যে একটা এয়ার অ্যাম্বুলেন্সে তার দরজা দিয়ে একটা হাসপাতালের বেড সহ ঢোকানো, যদি সেটা লিফট ব্যবহার করা হয়, বিশেষ ক্রেন যেটাকে বলে, বড় বড় কার্গো তোলার জন্য বিমানে যে ক্রেন ব্যবহার করা হয়, সেই ক্রেন যদি ব্যবহার করা হয়, কার্গো বিমানের তো পেছনের দিকে পুরোটা খুলে দেয়া হয়, তারপরে ক্রেনে বিভিন্ন বড় বড় জিনিস ঢোকানো হয় এবং বের করা হয়। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে তো সেরকম পেছন খুলে দেওয়ার ব্যাপার থাকবে না, তাহলে বিমানের যে সাধারণ দরজা সেই দরজা দিয়ে কিভাবে ঢোকানো হবে, এরকম অনেক জটিলতা রয়েছে। যাই হোক, নিশ্চয়ই সেই সব জটিলতার কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে কিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে। ইংল্যান্ডে তার চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে, কিন্তু যখন ইংল্যান্ড, আমেরিকা, চীন এই 3 দেশের ডাক্তাররা, বাংলাদেশের ডাক্তার সহ 4 দেশের ডাক্তাররা যখন তার চিকিৎসা দিচ্ছিলেন, ঠিক সেই সময় খালেদা জিয়ার অবস্থা যদি বিদেশে ট্রান্সফার করার মতো না হতো, তাহলে কি এই 4 দেশের চিকিৎসক একমত হতে পারতেন যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হবে? সেটা একটা বড় প্রশ্ন। আবার অনেকে যে প্রশ্নটা করছেন যে খালেদা জিয়ার মানে বেঁচে থাকার সম্ভাবনা যদি নাই থাকে, তাহলে একটা নিথর দেহ এয়ার অ্যাম্বুলেন্সে যাবে শুধুমাত্র তারেক রহমানকে দেখানোর জন্য। তারেক রহমান এক নজর দেখবেন তিনি দেশে ফিরতে পারছেন না, তারপরে সেখানে গিয়ে ফাইনাল খবরটা প্রকাশ করা হবে, তারপরে আবার দেশে নিয়ে আসা হবে। এই ব্যাপারগুলো কিভাবে হবে? এত বিশেষজ্ঞ ডাক্তারের মতামতকে উপেক্ষা করে কিংবা তাদেরকে কিভাবে বায়াস্ট করা সম্ভব? বাংলাদেশের ডাক্তারদের হয়তো সরকারের প্রেশার ক্রিয়েট করে বায়াস্ট করা সম্ভব, কিন্তু বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের কিভাবে সম্ভব? এই প্রশ্নগুলো আসছে। সুতরাং খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিশ্চয় এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতোই হয়েছে। যে ঘোষণাগুলো এর আগে দেয়া হচ্ছিল যে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে, লাইফ সাপোর্টে থাকা কোনো রুগীকে এয়ার অ্যাম্বুলেন্সে এত দীর্ঘ পথ নিয়ে যাওয়ার বাস্তবতা আদৌ থাকে কিনা সেটা একটা বড় ব্যাপার। এবার আসি তারেক রহমানের বিষয়ে। তারেক রহমান কেন ফিরছেন না? যখন সরকার থেকে বারবার নিশ্চিত করা হলো যে তার ফেরার ব্যাপারে যদি ট্রাভেল পাস প্রয়োজন হয় 1 ঘন্টার মধ্যে সেটা দেয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তার দেশের নিরাপত্তার কোনো ধরনের কোনো শঙ্কা নেই, তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেয়া হবে। বেগম খালেদা জিয়াকে এসএসএফ নিরাপত্তা দেয়া হলো। তখন আলোচনা হলো বেগম খালেদা জিয়াকে যেহেতু দেয়া হয়েছে, পরিবারের সদস্য হিসেবে, ছেলে হিসেবে তারেক রহমানও সেটা পাবেন। এরকম নানা আলোচনার মাঝেও তারেক রহমান ফিরতে পারলেন না। তার মানে কি? মেসেজটা আদতে কি? মেসেজটা এটাই কি যে আগামী নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরছেন না? নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যদি যায়, বিএনপি যদি নির্বাচিত হয়, এর পরে তারেক রহমানের ফেরার বাস্তবতা তৈরি হবে। যে আলোচনাটা বহুদিন থেকে চলছিল সেটাই বোধহয় সত্য হতে চলেছে। এখন যখন 5 তারিখে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে, তখন নির্বাচনের তফসিল ঘোষণা করতে কার্যত আর বাকি থাকে 5 দিন। এই 5 দিনের মধ্যে তারেক রহমানের ফেরার কোনো সম্ভাবনা অন্তত আমরা কোনোভাবেই দেখছি না। যদি তিনি ফেরার মতো অবস্থায় থাকতেন, তাহলে মায়ের এই ক্রান্তিকালে তিনি অনেক আগেই ফিরতেন। গত 23 তারিখে হাসপাতালে ভর্তির পরেই তিনি ফিরে আসতেন, কিন্তু তাকে আমরা ফিরতে দেখিনি। গত 10-12 দিনেও
মানে হাসপাতালে খালেদা জিয়াকে নিয়ে যা কিছু হচ্ছে এর মাঝেও তিনি ফেরেননি। সুতরাং নির্বাচনের আগে তিনি হয়তো ফিরতে পারছেন না। সেটা বিএনপির জন্য কত বড় খারাপ খবর হতে পারে সেটা হয়তো নির্বাচনের সময়ই টের পাওয়া যাবে। কিংবা নির্বাচনটাও তারেক রহমান ফিরতে না পারলে কিংবা নানা কারণে নির্বাচনটাও ফেব্রুয়ারির প্রথমার্ধে যেটা হওয়ার কথা সেটা আদৌ হবে কিনা সেই ব্যাপারেও আমার মনে হয় যে নতুন করে সন্দেহ দানা পাকছে। যখন আজকে আমরা দেখলাম আদালতে বর্তমান সরকারকে আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল রেখে বৈধ হিসেবে ঘোষণা দেয়া হলো, যখন আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই সরকারের যে শপথ সেই শপথটা অবৈধ, এই সরকার অবৈধ, তখন মানে সর্বোচ্চ আদালত থেকে আপিল বিভাগ থেকে রায় দেয়া হলো যে এই সরকার বৈধ। সুতরাং বৈধ সরকারের আরও অনেক দিন ক্ষমতায় থাকতে তো আর কোনো সমস্যা নেই। তাহলে দিন শেষে কী রেজাল্ট দাঁড়াচ্ছে? নির্বাচন হচ্ছে নাকি হচ্ছে না? খালেদা জিয়াকে ইস্যু করে বিএনপিকে এটা বোঝানো কি সম্ভব হবে যে খালেদা জিয়া অসুস্থ, আইসিইউতে থাকলে আপনাদের নির্বাচনী কার্যক্রম করা সম্ভব হবে না, সুতরাং চলুন আমরা নির্বাচনটা কিছুদিন পিছিয়ে দিই? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।